হ্যালো এভরিওয়ান, তো এটা আমরা হাফলংয়ের সেকেন্ড দিন। তো ওখানে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি হাফলং ভিউ দেখার লেগে। তো যে ভাইরাল প্লেসগুলো বাইরেছে এগুলো দেখার লেগে ঘুরতে বেরিয়ে গেছি গাইস। তো এখানে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, অটো রিজার্ভ করে আমরা এখানে গেছি গিয়া। তো এখন আমার ছেলে দেখো করা আমার একটু ভিডিও করো, তো আমার ছেলেটা একটু ভিডিও করে লেছি গাইস। মানে তো হেও একটু রাগ করবো, বাচ্চা মানুষ বুঝা তো তোমরা। তো আমরা এখন যাইতেছি যে মিনি পেহেলগামটাতে দেখতে। তো এখানে গিয়ে একটু ফটো উঠবো, একটু এনজয় করবো সবাই মিলিয়া। তো ওখানে আমি মিডিলে বুঝতে লিগে ভিডিওটা করতে পারতেছি না। তো আমার জামাইরে বলছে একটু ভিডিওটা করে দিতে, ভিডিও তোমার খালি এক ভিডিও। তো আমার একটু ঘুরাতে তো ভিডিও করতে লাগবো গাইস, এটা আমার জামাই বুঝে না। খালি তোমার এক ফটো আর ভিডিও করতে আমি শেষ হচ্ছে। তো করতে তো লাগবো, এখন কিছু করার নেই, বিপদ আছে। তারপরে আমার এই দেখো আমার ভাই, মানে আমার পিসত্ব ভাই, হেরে লইয়া গেছে। আমি তুই ভিডিও করতো, জিজুয়ে খালি চিল্লায় আমার লোকে ভিডিও করতো না। এরা বাপুয়ারে আগে ফাটাই দিছি, তুই এর আমি ব্লগ বানাই, আমি চলায় এই ব্লগ বানাই ফেমাস হইতে লাগবো গাইস। তারপরে দেখো আমি একটু হাঁটি নিলাম ওখানে মডেলিং করিয়া। পিছনের ভিউটাও গাছ অসাধারণ গাইস, বহুত মজা লাগছে। তারপরে গেছি, তারপরে তখন আমরা হোটেল লইতে রাখছি না, কারণ কি এখন আমরা পিসির বাড়িতে থাকছি, খাইছি, ঘুমাইছি, মজা করছি ওখানে তখন আমার জামাইরা করছে একটু ভিডিও করলাম, আমার জামাইও আমার লোক একটু ভিডিও করে লিছে। বলছে না বউরে তো একটু সান্ত্বনা দিতে লাগবো, তার লেগে ভিডিও করছে। তারপরে দিয়া ভিডিওর থেকে তো বেশি গাইছে আমি ভিউগুলা তুলি, ভিউগুলা দেখতে অসম গাই। তারপরে আমার বাইরে করে আয় আমার পিছনে ওদিকে যাইমু, এটা তো দিদি গাইলি বুঝছত না। ওই যে কখন আমার জ্ঞান দেয় পিছন দিক থেকে, আমি এটা শোনাত নাই, আমি এটা জ্ঞান শুনি না, আমি আমারটা করতে থাকি গাইছি। জ্ঞান শুনলে আমি কানমু করে দিয়ে, কত জ্ঞান দেয় আমার জামাই আমারে, কিন্তু আমি একটাও শুনি না এই জ্ঞানগুলা। তারপরে ওখানে আমার বাফুলা তারা একটু খেললো, আমি আর একটু ভিডিও করলাম যাতে আমার পর ইউটিউব চ্যানেলে ছাড়তে পারি। তো ওখানে একটু পার্কে আইয়া খেলা করতেছিল, মামার তারার লগে মজা করতে আসছিল। মামা তার লোক বাড়ি বিন্দাস, মানে বহুত ভালো লাগে। মনে দুলনা চলতেছে, তো দুলনার মধ্যে ঠিক করে বসি না তো এটা আমার দিস নেই, পাপাই আমার বুক কাছে। তুমি তারপরে গাইস আমরা একটু দৌড়াদৌড়ি করলাম, মা ফুলা একটু ঘুরলাম, জায়গাটা একটু এনজয় করলাম গাইস। তারপর খুশি হয়ে করলাম ভিডিওর দিকে তাকা, আর ভিডিওর দিকে খানি এদিকে তাকানি, এও তো একটু ভিউজটা এনজয় করতাম না। তারপরে আমার জামাইবু একটু গল্প করে দিলাম, হে উঠিয়ে গেছে দিকে। তারপরে হে একটু পোজ দিল, ফটো উঠাইতাম। তারপরে এখন আমি একটু ভিডিও করতে যাই। আমি আবার তখন পর্যন্ত একটু ভালো মতো ভিউজের ভিডিও করতে পারলাম না, ভালো মতো হেরার লেগে, একমাত্র বাপ হওয়ার লেগে। তখন আমি একটু ভিডিও করছি, ভিডিও করছি, মানে এটা হওয়ার মতন না, আধা ভাঙতে ভিডিও। একটা ভিডিও নেওয়ার পরে চল আই গেছি, 1 লাখ আই গেছি আই লাভ ডিমাসার মধ্যে। চল কইছে আমার বাইরে, আর আই গেছি আই লাভ ডিমাসার মধ্যে, আইসি আই লাভ ডিমাসার মধ্যে। তারপরে এখানে তো পার পার্সন কত করে জানি না, আমার জামাই টিকিট করছে আই থিঙ্ক 30 টাকা না 30 টাকা হইব, আই থিঙ্ক না 20 টাকা, আমি জানি না, তোমার আন্দাকে করো। এখানে তো ভিউ তো আরও বাম্পার, কিন্তু বেশি সময় আমরা বইতে পারছি না, কারণ কি রৌদ্র আসলেও মনারে নিয়ে এখানে আমি বেশি সময় থাকতে পারতাম না, তাহলে এখানে বেশি সময় বইছি না। তো এখান থেকে আমরা গেছি গিয়া, উপরে উঠতে পারছি না গাইজ, অত রোদ্র, আমার রোদ্রের মধ্যে একটু দাঁড়াইলেও মাথা ব্যথা করে, তাহলে গিয়ে আমি চলো। তো এখানে আরেকটা ভিউ পয়েন্ট আসলো, যাইতে আসলাম, কিন্তু আমার জামাই এখন না, আমার ছেলেটা করে আসলে এলাম না, কালকে হইয়া যাওয়াইনি, কালকে তো রাত দিয়ে তো বাদ দিই, তো কালকে আর যাওয়াই ছিল না। তো ওখানে যতটুকু মজা করার ফুল দিয়েছে। তো নেক্সট ব্লগে দেখবো কই গেছি আমরা। টাটা বাই বাই।